হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আজকে আবার কিন্তু আর একটা এপিসোড নিয়ে এসেছি। কালকে কিডনি নাটকের আমরা মনে হয় ওই যে কিনা 8 পাস করেছিল, ওর 98 কিডনিটা নিয়েছিল, লাস্ট অবধি দেখেছিলাম। আজকে আবার ওই আর একটা পার্ট দেখে নেবো। খুব মজার হতে চলেছে, কিন্তু মজা দেখে নিন, এই পার্টটাও খুব ভালো হবে। তো দেখে নি, চলুন। ওপা কিলো দাঁড়ান, ওপা কিলো দাঁড়ান। আরে ভাই দূরে থাকেন না ভাই, আপনার গাড়ি থেকে অনেক বাজে গন্ধ আসতেছে। কইতে একটু আগে মেয়ে থেকে শুরু করে গেলাম। কি বলবেন বলেন, আমার একটু তাড়া আছে। আচ্ছা, আমার কিডনির কি করলেন? কিসের কিডনি? আপনার অফিসে গেলাম কিডনি বেচুম, ওই ডাক্তার আমারে করলো আমার কিডনি বিলে লঞ্চ যাবো না, আমার কিডনিতে বিলে নেশা আছে। সেটা তো ভাই আমি বলতে পারবো না, ওই ডাক্তার ভালো বলতে পারবে, ওনাকে জিজ্ঞেস করেন। আপা খোদার কসম আপা, মাথা শেক কইতাছি, আমি কিডনির টাকাটা পাইলে আমি নেশা সব ছেড়ে দেবো, ভালো হয়ে যাবো। আপনার মাথা শেক এই কইতাছি। দূরে থাকেন তো আপনি, আমাকে ধরবেন না। আচ্ছা আপা, ওই কিডনির দাম কত? 7 লাখ না? আপনি এখন 5 লাখ দিয়া 2 লাখ লয়ে এলো। কি বলতেছেন আপনি এগুলা? আমি এসব ব্যাপারে কিছু জানি না। আচ্ছা শুনেন, ওই ব্যাগে ব্লেড আছে না? ফার ফার কিডনি রাখিয়া ব্যাগে যা আছে দেন, দেন তো দেন। কথা আরে বলেন। কি বলতেছেন? বললাম না আমি কিডনি নেই না। জানেন আপা, এই দিন আমার কেউ নাই, আমি একা। আমার স্বপ্ন ছিল আমি কিডনি বিক্রি করে যে টাকা পামু ওইটাতে আমি ব্যবসা বাণিজ্য করুম, সুখের সংসার করুম, আপনার মতো করা একটা মাইয়া বিয়া করুম। আমি নেশা পানি কিচ্ছু করুম না। আপনি কোন নেশা ভালো জিনিস? নেশা মানুষ করে, মাদককে না বলুন, মাদক ভালো নয়। আমার কিডনি লোন মেলা আমার দেন। ভাই বললাম তো আমি কিডনি নেই না। বুঝছি, দাঁড়ান। এই যে নেন, এই টাকাটা রাখেন, কিছু খায়েন, আর আমার অফিসে গিয়ে অন্য কারোর সাথে কথা বলেন, আমাকে আর জ্বালায়েন না। নেন। লাগবো না? লাগবে না মানে? আমার কিডনি লোন নাইলে আমার দেন। আরে দিলাম তো, আর কি দিব আপনারে? আমার কিডনি লোন নাইলে আমার জরা দেন। আরে ভাই কি বলতেছেন আপনি? এগুলো পাগল নাকি? হ, লোন নাইলে দেন। আরে ভাই ধরেন। কি আশ্চর্য! একটু ধরলে কি হয় আপা? মনে আর করে ধরে না। এ আপা, এই এই একটু জরা ধরেন না। কি রে ভাই? তো কিডনি লোন। এ আপা, এই ধরেন একটু। এই আরে দিনের বেলা ছাদের উপর শয়তানি করতে মন চাইতেছে? তুমি না আমার অনেক ভালোবাসো, ভালো না বাসা আপনার মতো বাধ্যের মেরে বিয়ে করছি। তাহলে তুমি আর একবার ভালোবাসার প্রমাণ দাও। বাচ্চা নিবেন? না, তুমি তোমার ওই কিডনিটা বেচা আমার 10 লক্ষ টাকা দাও, আমি ব্যবসা করি, এরপরে বাচ্চা নিব। কাঞ্জুটি। কিসে ফুসফুস করে রাগ হইতেছো কেন? তোমার সারা রাত ফোন ওয়েটিং থাকে কে? আরে আব্বা ফোন দিছিল বিদেশ থেকে। আমার দেখে তোমার মনে হয় তুমি তোমার আব্বার লগে সারা রাত ফোনে কথা কইছো। আরে আব্বাকে ফোন দিয়ে আমার একা লয়ে কথা কয়, কতক্ষণ আব্বার লয়ে কথা কয়, কতক্ষণ দুলাবের লয়ে কথা কয়, সময় তো লাগবেই। তোমার ফোন দেই, ফোন দাও। তুমি আবার সন্দেহ করতেছো? হ্যাঁ করতাছি, তুমি তোমার ফোন দাও। এই লক্ষণ কলেজটি কই? ডিলিট করে দিছি। ডিলিট করে দিছস মানে? তুই তোর বাপের লগে কথা কয়ে কলেজটি ডিলিট করস? এটা তোর কেমন ভাব? তুই কি মনে করছস আমি বুঝি না? তুই হারা রাত কোন হিরোইন ছিল কথা কস? আমি তোরে এত ভালোবাসি তবু তোর হয় না, না একজনের দিয়া হয় না। তুমি তোমার বেশি সন্দেহ করতেছো। ফোন দাও, বাসে যাও। তুই আমার আইফোন আমার ফেরত দে। তোমার ফোন মানে? ও বুইল্লা গেছস না? তুই যে আমার আইফোন সাথে ভাঙছিলি, ওই ফোনের বিনিময়ে এই ফোন এখন আমার। আমার ফোন আমার ফেরত দে। আমি তোর কত কষ্ট করে ফোন কিনা দিছি জানো? দেখ আমি তোর কিডনি বেচে আইফোন কিনা দিছি। আমি তোর কত ভালোবাসি তবু তোর মন ভরে না। আমার ফোন আমার ফেরত দে। এই তুই কি গান জড়ছে? তুই কিডনি বেচে ফোন কিনছস? আর তোর তো আমি জীবনও বিয়ে করব না, তোর একটা কিডনি নাই, আর এই ফোনও আমি দেব। তুই আমার ফোন ফেরত দিয়া যায় মরি। আমার কিডনি বেচা টাকা ময়ূরী, তোরে আমি বদদুয়া দিলাম তোর বিয়ে হইব না ময়ূরী। আমার কিডনি বেচা টাকা রে ময়ূরী, তুই আমার ফোন ফেরত দিয়া যা। কি চলছে সত্যি নাটকটা কিন্তু অসাধারণ হয়েছে। কালকে সকালে বাসায় এসে কইেন এই আবার টুটু ভাই আব্বার নামে একটা মিলাদ পড়ামু, যেমন হয় ফকিরও খাওয়ামু, বুঝতে পারছেন? সকাল সকাল আইতে কইবেন হুজুরে। এ পাটোয়ারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এলাকার মেম্বার মিয়া কি মেম্বার হইছে? এলাকার লোকজন তো তোমার 2 পয়সারও দাম দেয় না। কে দাম দিব না কে? আরে মিয়া, আজকে যদি আমি এলাকার মেম্বার হইতাম তাহলে মানুষজন তো একটা ল্যাট্রিন বসানোর আগে আমারে জিগাইতো, একটা গাছ পোতার আগে আমারে জিগাইতো। আর তুমি হ্যাঁ
মেম্বার হইছো, অথচ এখানে এত বড় একটা অফিস হয়ে গেছে গা, কেউ তোমার জিগায়ও না। ফালতু ফালতু কথা কইেন না তো বুলু ভাই। এখানে যে অফিসার হাসপাতাল হয়েছে সেটা আমি জানি। ওরা তো মানুষের জন্য কাজ করে। ওদের নাম কি? জনস্বার্থে আমরা। কি যে মানুষের জন্য কাজ করে বুঝবা। আরে মিয়া ওইখানে তো রীতিমতো কিডনি বেচা কেনা চলে। আচ্ছা, তুমি আবার এই কিডনি ব্যবসার সাথে জড়িত না তো? এসব আজেরা কথা কইেন না তো বুলু ভাই। এসব মিথ্যা কথা কয়ে না ক্ষমতা আইতে পারবেন না। বয়স হয়েছে, বাড়ি যান। আসুন কাকা। ওকে নিয়ে যাচ্ছে মানে কিডনি তুলতে নাকি? মার্কেটে যা কি কি কিনবি? একটা ফেস প্যাক কিনবো, একটা স্ক্রাব কিনবো, লগে একটা জুতো কিনবো। ভালোই তো, সুন্দর দেবেন। বাপে বিদেশ থেকে টাকা পাঠায় আর তোরা এনে খালি মার্কেট করে বেড়াস। এলাই জুস টাকা ভাল লাগবো না, খা। জুস খাবো না। আরে খা, যে রোজ পড়ছে খা। দুলা ভাই, আমার মাথাটা না কেমন ঘুরাইতেছে। আরে পুরাটুক খা, রইতে তো মাথা ঘুরাইবই, পুরাটা খা ভাল লাগবো, মাথা ঘুরাইবো না। খা খা খা। না, ওটা দিয়ে কিডনিটা বেঁচে দেবে। দারুণ না ইয়ে? কিডনি বেড়া মানুষের 7 লাখ, বেডি মানুষের 5 লাখ। কেউ যদি কিডনি বেচতে চান তাহলে যোগাযোগ করুন জনস্বার্থে আমরা অফিসে। কিডনি বেচবেন, কিডনি বেচবেন, কিডনি বেড়া মানুষের 7 লাখ, বেডি মানুষের 5 লাখ। কেউ যদি কিডনি বেচতে চান যোগাযোগ করুন জনস্বার্থে আমরা অফিসে। বসেন। কিডনি বেঁচে দিস। আপনারা এখন বাসে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ওনাকে একটু টাইম লিখাইয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে আপা। ঠিক আছে। দুলা ভাই, আমার কি হয়েছে? আর প্যাডে কি হয়েছে? আমরা মার্কেট যাইতেছিলাম না, আমগো ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমরা সিটকা যে একটা খাল পারে পড়ছি, তোর পেটে কাঁচ ভাঙ্গা ঢুকছে, আর আমি খুঁটির লগে বাড়ি খাইয়া মাথা ফাইটে গেছে। কাজ ভাঙ্গা ঢুকছে? আমার তো জামা টামা ছিঁড়ে নাই। আরে জামার ফাঁক দিয়ে ঢুকে গেছে কাঁচ ভাঙ্গা। চল আমরা বাড়ি যাই। ওঠ, ওঠ। তো বন্ধুরা দেখলেন এই পার্টটাও কিন্তু বেশ হাসির। আর এরপরে কিন্তু কিডনি নাটকের লাস্ট পার্টটা রয়েছে, এটা মোটামুটি মানে শেষের আগের পার্টটা আমরা আজকে দেখলাম। এই পার্টে দেখলেন যেভাবে ওখানে কিডনি ব্যবসা ভালো মতো চলছে। তো পার্টটা আশা করি আপনাদের ভালো লেগেছে। শেষেও কিন্তু খুব হাসি আছে, তাই শেষ পার্টটাও দেখার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে কিডনির লাস্ট পার্টটা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।